কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের ধারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা। তুমি কথা কয়ো না, তুমি হ্যালো আব্বু। হ্যালো হ্যালো মা। হ্যাঁ বাবা বলো। তুই কি ঘুম থেকে উঠেছিস? ফ্রেশ হয়েছিস? খাওয়া দাওয়া করেছিস? উফ আব্বু, একসাথে তিনটা প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? আচ্ছা ঠিক আছে, একটা একটা করেই বল। হ্যাঁ, ঘুম থেকে জেগেছি, পাখিদের খাবারও দিয়েছি, আর এখন একটু বসে আছি। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে তুই স্টাডি কর। ওকে বাবা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, ইউ টু, বাই। তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতো দুটি তারা ঢালুক কিরণ ধারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। আব্বু, তুমি আজকে অফিসে যাওনি? না রে মা, আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য অফিসে যাইনি। তোরা আজ অনেক কষ্ট হয়ে গেল তাই না? তুই তো কিছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি পাখিগুলোকে একটু খাবার দিয়ে তোর জন্য নাস্তা রেডি করছি। শোনো আব্বু, আমি পাখি দুটোকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি, আর পানিটাও বদলে দিয়েছি। বাগানেও পানি দেওয়া শেষ, আর নাস্তাটাও রেডি করে ফেলেছি। বাবা, এত ফাস্ট! হ্যাঁ, ও অনেক বেলাও তো হয়েছে, 9টা বাজে। সরি মা, তোর অনেক কষ্ট হলো তাই না? উফ আব্বু, প্রতিদিন তো সব ঝামেলা তোমাকেই পোহাতে হয়, আজকে না হয় আমি একটু করলাম। এখনই এসব কাজ তোমাকে করতে হবে না, সেগুলো করার অনেক সময় আছে। পড়াশোনা করো, বড় হও। উফ আব্বু, তুমি এগুলোকে ঝামেলা কেন বলছো? কি আর করলাম, শুধু পাখি দুটোকে একটু খাবারই তো দিয়েছি। আর ঝামেলার যদি কিছু করেই থাকি সেটা হচ্ছে বাগানে পানি দেয়া আর নাস্তা বানানো। এগুলো আমাকে দিয়ে যদিও কখনোই হবে না, তাও চেষ্টা করলাম আর কি। আর আমারও খেতে ইচ্ছে করছিল, তাই নিজের জন্যই বানালাম।
খাবার কিন্তু একটু এখনো বাকি আছে, তুমি খেতে পারবে কিনা জানি না, আমি কিন্তু খেতে পারিনি। তবে তুমি খেতে পারো, কিন্তু খেয়ে কিন্তু আমাকে বকা দিতে পারবে না, বলে রাখো। দেখতে দেখতে মেয়েটা যথেষ্ট বড় হয়ে গেছে, অনেক কথাও শিখেছে। ক্লাস 10-এ পড়ে। ছোট্টবেলার মতো অনেক আদর করতে ইচ্ছে করে মেয়েটাকে। এমন মেয়েকে কি বকাঝকা করা যায়? সব কিছুই পাচ্ছে মেয়েটা, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। আব্বু, কি ভাবছো? না রে মা, তেমন কিছু ভাবছি না। হুম, কিছু তো একটা নিশ্চয়ই ভাবছো। আচ্ছা যাই হোক, আব্বু আজকের রান্না কিন্তু আমি করেছি। খারাপ হয়েছে? বকাঝকা করো না আবার। তোকে আমি বকা দেবো? তোর মতো তো লক্ষ্মী মেয়ে আমার সংসারে আছে বল? তুই হচ্ছিস এবারে সবচেয়ে লক্ষ্মী একটা মেয়ে। ওড়ায় ঘুড়ি স্বপ্নে বিভোর বাবা, তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুড়ি স্বপ্নে বিভোর বাবা, তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুড়ি স্বপ্নে বিভোর বাবা। এই তরিক, তরিক এলাম। তরিক স্যার, আমার ডাকছিলেন নাকি? তরিকুল আলম নামে এই অফিসটা আর 2-4টা আছে, আমার ডাকছিলেন। সাহেব ডাকুন। সাহেব সাহেব তো এখনো আসেনি। আসেনি? স্যার ওই হচ্ছে কি, ওনার তো বউ নাই বাড়ি, তো ওই মেয়ের লেগে একটু রান্না টান্না করতে মেলা দেরি হয়ে যায় স্যার, মনে হয় এই জন্য দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে বলবা স্যার দেখা করতে বলছে। যাও। ঠিক আছে স্যার। আবার চলে যাচ্ছে না স্যার বুঝো নাই? ও স্যার বুঝছি, মানে এটা লাল চা একটু চিনি কম। তুই অনেক জ্ঞানী হয়ে যাচ্ছিস। যা। ঠিক আছে। যা হলো না আজকে। কিরে, কিছু খেয়েছিস? না মম। খাসনি? না। অনলাইনে অর্ডার কর। আচ্ছা, তোমার জন্য কি অর্ডার করব? আমি খেয়ে এসছি, কিছু লাগবে না। কি অর্ডার করলি? আচ্ছা মম, হ্যাঁ। দেখো না ড্রেসগুলো কেমন, আমারে কিনে দিবা? কোনটা পছন্দ হয়েছে? এই যে 3টা। 3টা? একটা নাও। উফ, 3টাই নিব। আচ্ছা ঠিক আছে, ওটার সাথে ম্যাচিং করে ব্যাগ দেখো, জুতা দেখো। আছে? আচ্ছা, এখন হ্যাপি? ঠিক আছে, হয়েছে? ওকে, আমি যাই, ফ্রেশ হই। ওকে। এই নে, তোর জন্য চা বানিয়েছি, গরম কিন্তু। সে কি অহনা, পাখি দুটো কোথায় গেল? খাঁচায় তো পাখি নেই। হ্যাঁ নেই তো কি হয়েছে? না মানে
বেরিয়ে গেল কি করে? দরজা তো খোলা। সকালে অনেক চেঁচামেচি করছিল, চেঁচামেচি শুনে আমি খাবার আর পানি দিতে এসেছিলাম, পরে মনে হয় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছি, তাই ওরা উড়ে গিয়েছে। আর উড়ে গেলেই বা দোষের কি? ওরা তো স্বাধীনতা চায় না কি? আব্বু, আমি ওদের মতো স্বাধীন হতে চাই। কেন? তুই কি স্বাধীন না? আমি তোর কোন স্বাধীনতায় বাধা দিয়েছি? না, তা দাওনি, কিন্তু দেখো আব্বু, সবার মা আছে, কিন্তু আমার কেন মা নেই? কেন? খুব তো বড় করে বলছিলি তোর মার কাছে আমাকে নিয়ে তুই বিচার দিবি। তোর মা কেন নেই সেটা তোর মাকেই তাহলে জিজ্ঞেস কর। আমি তো বলতেই চাই, জিজ্ঞেসও করতে চাই, কিন্তু কখন আম্মুর কাছে যাব? তুমি আমাকে কখন আম্মুর কাছে নিয়ে যাবে বলো? তোর তোর এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপর তোকে নিয়ে যাব। আব্বু, তুমি কেন আমাকে মিছি মিছি সান্ত্বনা দিচ্ছ? এসএসসি কেন, এমএসসি পাশ করলেও তুমি কখনো আমাকে আম্মুর কাছে নিয়ে যাবে না। তুমি যে কতটা ব্যস্ত তা তো দেখতেই পাচ্ছি। মানুষ তো ব্যস্ত থাকবেই, এই ব্যস্ততার মাঝেও সবার খোঁজ নিতে হয়, এমনকি নিজের খোঁজও নিতে হয়। এই যে ধর, আজ আমার শরীরটা খুব একটা ভালো না, রেস্ট নেওয়ার জন্য বাসায় থেকে গেলাম, অফিসে যাইনি। তুমি তো সবসময় খালি তোমার কথাই ভাবো, আমার কথা কি কখনো ভেবে দেখেছো? কেন? আমি তোর কি অপূর্ণ রেখেছি? তা ঠিক, কিন্তু জানো, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা আমাকে গিফটও দেয়, কিন্তু আমি তাদেরকে কিছুই দিতে পারি না। কি কি গিফট দেয় তোকে? দেয় না, অনেক বন্ধুরাই তো দেয়। ওই যে কালকে যে ড্রেসটা তোমাকে দেখিয়েছিলাম, ওটা তো আমাকে একটা বন্ধুই গিফট করেছে। আর এই চেইনটা দেখছো, এটাও আমাকে এক বন্ধু গিফট করেছে। আর আরেক বন্ধু, আচ্ছা অহনা, এই গিফটগুলো কি তোর কোনো ছেলে বন্ধু দেয়? ছেলে বন্ধু কেন হবে? না মানে ড্রেস, গলার চেন, এগুলো তো মেয়েদেরকে ছেলেরাই দেয়, তাই বললাম। এই চেইনটা তো আমাকে ববি গিফট করেছে, আর ববিকে তো তুমি চিনোই, প্রায় আমাদের বাসায় আসে। আর স্কুল থেকে আসার পথে একটা শপিং সেন্টারে গিয়েছিলাম, ঘোরাঘুরি করতে গিয়ে আমার একটা চেইন খুব পছন্দ হয়, কিন্তু আমার ব্যাগে কোনো টাকা ছিল না। তারপর ববি আমাকে এই চেইনটা কিনে দেয়। আমি আসলে বুঝতে পারিনি, আর আমার মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল আমি তো টেরই পেলাম না। বাদ দে সব কথা। ওকে, আমার কিছু টাকা দরকার, বলো আব্বু দেবে? কত টাকা? মাত্র 25,000 টাকা। 25,000? এত টাকা দিয়ে কি করবি? একটা গিফট কিনবো। হ্যাঁ, কিন্তু এত টাকা দিয়ে গিফট মানে কি গিফট কিনবি? যে ঘড়িটা আমি পছন্দ করেছি, ওটা আমি আমার বন্ধুকে গিফট করব। তোমার কোনো ছেলে বন্ধুর জন্য? একদমই না আব্বু, আমার বান্ধবী ববির জন্য। আর তুমি তো ববিকে চেনোই, ওর এই ধরনের ঘড়ি খুব পছন্দ। আর এই যে এই দেখো এই চেইনটা, এটাও ববি আমাকে গিফট করেছে। আব্বু, আমার টাকা, আমার গিফট। আচ্ছা ঠিক আছে, দেখি, মানে আমার একটা ঘড়ির দোকান পছন্দ, মানে আমার একটা ঘড়ির দোকান পরিচিত আছে, আমি দেখি ওখান থেকে ঘড়িটা পাওয়া যায় কিনা। চোখে চোখ পড়েছে যখনই তারেক, হুম? কিছু বলবা নাকি? না, কি কম, কিছু লয়। তাহলে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা ম্যাডাম, আমাকে শাহেদ স্যারও আপনার ক্যাঙ্কা লাগে? সাহেব স্যার নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু কেন? হ, বুঝনু ভালো মানুষ, কিন্তু ভালো মানুষই যদি হবি তাহলে ওনার বউ ছেড়ে গেল কৃষক। উপকারী ব্যক্তি
তরিক, স্যার তুই কিন্তু তোর সাহেব স্যারের জন্য মেয়ে দেখলেই পারিস। আমিও সেটাই ভাবেছি না স্যার, খালি আমাদের রীতা ম্যাডাম যদি আমার দয়া করে। তারিক ভাই মানে কি? না মানে আমি বলছিলাম কি, আপনি যদি সাহেব স্যারের স্টিয়ারিংটা আমার ধরেন না, রীতা ম্যাডাম ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন বেশি হচ্ছে এখন স্যার কি করে? রীতা ম্যাডাম, সাহেব সাহেব লোকটা খারাপ না, একটু চিন্তা করে দেখলেই পারতেন। বস আপনিও তরিক, এই ফাইলগুলা অ্যাকাউন্টসে দিবা। আর রীতা ম্যাডাম, আমি যত জানি আপনার জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট আছে, বিষয়টা কিন্তু খারাপ না, একটু ভেবে দেখবেন তো। হ্যাঁ স্যার এগুলো সব একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। না, জীবন তো বাঁচতে হবে, চলতে হবে, আর জীবন তো অনেক বড়। আচ্ছা, লোক খারাপ না, দেখ বিবেচনা করা যায়। এখন সে দিবে আচ্ছা, ভালো হতো, ভালো, খারাপ না। তুমি কেন আসতে পারি না? পূর্ব পরিচিত হিসেবেও তো আসতে পারি। আসার মতলবটা কি? মতলব কিছু না, মোহনাকে অনেকদিন দেখি না, তাই ভাবলাম একটু দেখে যাই। তোমার কি কাণ্ড জ্ঞান বুদ্ধি কিছু নেই? সব কি হারিয়ে ফেলেছো? আজকে তো ছুটির দিনও না। মোহনা কি এই সময় বাড়িতে থাকে নাকি থাকা উচিত? আসলে আজ শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই অফিসও যাইনি। তাই মনে হচ্ছিল ছুটির দিন। তার উপর আবার অহনার আবার কি হলো? জানো, এখন না কেমন যেন একা একা লাগে। একা? তুমি? দেখো, অতীতে যা হবার হয়েছে, এখন কি একবার সংশোধন করা যায় না? সংশোধন? তোমার সাথে? তুমি একটা অসম্ভব মানুষ। আমার পক্ষে তোমার সাথে সংশোধন করে চলা সম্ভব না। এত রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? জনাব জনাব করে কথা বলবো? ঠিক আছে, বলছি। জনাব, আপনি এখন আসতে পারেন। থাকার জন্য তো আসিনি, একটু কথা বললে তো চলে যাব। কি বলবে বলো। ও হ্যাঁ, অহনার কি হয়েছে বললে? না, তেমন কিছু না। অহনা বড় হচ্ছে। হ্যাঁ, সবাই তো বড় হয়। তুমি বড় হওনি? না, তা না, আমার অনুমান হচ্ছে যে ওর বোধহয় একটা বয়ফ্রেন্ড হয়েছে। তুমি কি এটা বলার জন্য এখানে আসছো? তুমি কি বোঝাতে চাইছো? ও আমার ক্যারেক্টার পেয়েছে? ছি ছি, এ কথা বলছো কেন? তোমার কথা বলা শেষ? তাহলে এখন আসতে পারো। সংশোধনের ব্যাপারটা আরেকবার একটু ভেবে দেখো। আফটার অল, মেয়েরা বড় হয়েছে, মানুষজন সবাই বাবা মার কথা জানতে চায়, সে কারণেই বললাম। তুমি এখন আসতে পারো। দেখ এটা কিনেছি, কেমন হয়েছে? অনেক সুন্দর তো। সুন্দর না? শুধু ওটাই সুন্দর বলবি, দেখ না আমারটা কেমন হয়েছে, এটা আমি কিনেছি। এটাও অনেক সুন্দর রে, এর সাথে এটাও নিয়েছি। অহনা দেখ, ববির এই টপসটা কত সুন্দর, তাই না রে? সেটা পরা যাবে। ওয়াও, তোর চুড়িদারটা আসলেই অনেক সুন্দর। আচ্ছা, তুই যে এত সুন্দর সুন্দর ড্রেস কিনিস, কে কিনে দেয় তোকে? আম্মু কিনে দিচ্ছি, শপিং এ গেছিলাম তো ভাবলাম নিয়ে নেই। নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে এটা পরে। কি সব কথা বলিস তুই? এই আচ্ছা থাক, বাদ দিন না এসব কথা। আচ্ছা ববি, তুই এত রাত অবধি ফেসবুকে কি করিস রে? কি আর করব, বয়ফ্রেন্ড খুঁজি। জিনিসপত্রের যে দাম বেড়েছে, বয়ফ্রেন্ড তো অবশ্যই লাগবে। কি বলে এগুলো? আরে বলিস না, জিনিসপত্রের খুব দাম বেড়েছে, একটা দিয়েও হয় না বয়ফ্রেন্ড, তিনটে দরকার। এই যা, তুই কি সব বলিস? তিনজনের সাথে শপিং করবো। হ্যাঁ, একজনের সাথে শপিং এ যাবো, একজনের সাথে ঘুরতে যাবো, আর একজন পার্সোনালি থাকবে। আচ্ছা শোন, তোরা যে কি বলিস না, আল্লাহ।
তুই বুঝি খুব লজ্জা পেয়েছিস? দেখ বাদ একদম দে। বড় হবে বয়ফ্রেন্ড। আচ্ছা তোদের অসুন্দর কোন দিকে রে? ও এই যে এই দিকে। আচ্ছা আমি একটু আসি তোরা বসে গল্প কর। ওরা না যে কি বলিস খালি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। আচ্ছা শোন না হ্যাঁ এই টপসটা না বেশি ফ্যাশনেবল না, জিন্সের সাথে অনেক ভালো লাগবে। আমার না কি রে গেলি না? আমি বাসে যাই রে, সমস্যা নেই, অন্যদিন দেখা হবে, মন খারাপ করিস না। আর ববি চল আস, আমরা চলে যাই। আব্বু তুমি কি এতক্ষণ বাড়িতেই ছিলে? হ্যাঁ মা, তুমি কি করছিলে? এখন বুঝতে পারছি সেই সময় ছন্দা কেন বাথরুমে যায়নি। কেন বাথরুমে যায়নি? সেটাও তোমাকে বলে দিতে হবে? সব দোষ তো তোমার। আমার দোষ? আমি কি করলাম? কি করেছো মানে? ছন্দা মনে করেছিল আমি ছাড়া বাড়িতে কেউ নেই, আমিও তো তাই মনে করেছিলাম, কিন্তু তুমি যে কখন বাড়িতে ঢুকে বসে আছো সেটা কে জানতো? আরে যেতো, আমি কি আর বাধা দিয়েছি? তো যেত, আমি কি কোনো বাধা দিয়েছি? বাধা দাওনি তো কি? তুমি কখন চোরের মতো বাড়িতে ঢুকেছো? আমি তো টেরও পাইনি। আম্মু না তোমাকে এজন্যই ডিভোর্স দিয়েছে। আম্মু কখন কি করতো সব তুমি চোরের মতো খেয়াল করতে। চুপ করো, অনেক হয়েছে। তুমি কি এখন একটু থামবে প্লিজ? এই জন্যই তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। অহনা, অহনা, আমি একটু বাইরে যাচ্ছি। যাও, আমি তো বাধা দিয়েছি। আমার আসতে একটু দেরি হবে। ভাইয়া এতদিন পর আমাদের কথা মনে পড়লো। না না, তোমাদের কথা মনে পড়ে, কিন্তু সময় করে আসতে পারি না। তোমার ইউনিভার্সিটি কেমন চলছে? চলছে ভাইয়া, বসে। হ্যাঁ, এই যে, এটা তোমার জন্য। গিফট? কি উপলক্ষে? গিফট দিতে চাইলে কি কারো উপলক্ষ লাগে নাকি? মন চাইলো তাই তোমার জন্য নিয়ে এলাম। কি আছে ভিতরে? ওমা, খুলে দেখো। ও মা, এত সুন্দর। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। জি আপনারা? এই তো, কেমন আছো? আছি, ভালো আছি, বসো। দেখো আপু, ভাইয়া আমার জন্য কি সুন্দর একটা ড্রেস এনেছে। তুমি আর বদলালে না, সব সময় অযথা টাকা পয়সা খরচ করো। আরে ধুরো, অযথা বলছো কেন? আমি তোমাদের বাসায় আসবো, খালি হাতে আসবো নাকি? ওকে দেখতে এলাম তাই নিয়ে এলাম। আপু আমি ড্রেসটা পরে আসি। ঠিক আছে যাও। ঠিক আছে। যাও। তারপর কি খবর বলো? আমার আর খবর, বউ নেই, মেয়েরা থেকেও নেই। আসলে কি করলাম আমি আমার জীবনে, বলো তো লুনা? না হতে পারলাম আদর্শ ছেলে, না হতে পারলাম আদর্শ ভাই,
না হতে পারলাম আদর্শ প্রেমিক, না হতে পারলাম আদর্শ স্বামী, না হতে পারলাম আদর্শ বাবা। তুমি এক কাজ করো, তুমি আবার বিয়ে করে ফেলো। বিয়ে করব আমি আবার এই বয়সে? কি যে বলো, পুরুষদের আবার বয়স কি? পুরুষরা তো 80 বছরও বিয়ে করতে পারে। তারপর বলো, তোমার বড় মেয়ের খবর কি? আসে, মাঝে মাঝেই আসে, দেখা হয়, তখন খুব ভালো লাগে, মনটা ভরে থাকে আনন্দে। কিন্তু যখনই তার চাহিদার কথা আসে, আমি দিতে অপারগ হই, তখনই শুরু হয়ে যায় ঝগড়া, নানা রকম সিন ক্রিয়েট করে বেরিয়ে যায়। শাহেদ, আমি সিরিয়াসলি বলছি, তুমি আবারও বিয়ে করো। এভাবে কিন্তু জগৎ সংসার চলে না। দরকার হলে আমি পাত্রী দেখবো তোমার জন্য। পাত্রী? শোনো শাহেদ, তোমার পছন্দ সম্বন্ধে অন্ততপক্ষে আমি তো জানি। না লুনা, আমার এই জীবনটা নিয়ে এখন আর আমি কোনো স্বপ্ন দেখি না। ছোট মেয়ে অহনাটাকে নিজের আদর্শে বড় করতে পারলেই আমার সব পাওয়া হয়ে যাবে। তো তোমার পিচ্চিটাকে আনলে না কেন? ও কি আর এখন পিচ্ছি আছে? ও এখন অনেক বড় হয়েছে, মুখের উপর কথা বলতে ছাড়ে না, বাবাকেও অপমান করে বসে। থাক, ছাড়ো এসব কথা, আমাকে উঠতে হবে। না না, তুমি বসো, তুমি খেয়ে যাবে। আজ না, অহনা বাড়িতে একা। আরে বসো বসো, আমি তো খাবার দিয়ে দিব। আজ না, দেরি হয়ে যাবে। আসিল না, ভালো থেকো। শোভন, এই শোভন। জি আপা, আমার ডাকছেন? আচ্ছা, তোমার খোঁজে কি কোনো পাত্রী আছে? আমাদের গ্রামে না রহিম নামে একজন ঘটক আছে, ওর সাথে কথা বলে দেখা যেতে পারে। তুমি এক কাজ করো, তুমি একটা খোঁজ দাও তো তোমার শাহিদ ভাইয়ের জন্য। ঠিক আছে। আর তুমি এক কাজ করো, আমার ব্যাগ থেকে মোবাইলটা না আমাকে দিয়ে দাও। জি। হ্যাঁ বল লুনা। কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এই সুরভি, শোন, তোকে কিছু কথা বলার ছিল আমার। কি বিষয়ে? আজ না শাহিদ এসেছিল আমার বাসায়। একটু হোল্ড কর। মা, তুমি একটু ভেতরে যাও তো, আমি একটু কথা বলি। ওকে। হ্যাঁ। আচ্ছা, তুই কি পারিস না আবার তোদের সংসারটা গোছাতে? কোনোভাবেই সম্ভব না রে। যে লোকটার মধ্যে এত সন্দেহ, এত হীনমন্যতা, তার সাথে আসলে কিছুই সম্ভব না। সংসার তো নাই। দেখ না, তবু একটু ভেবে। যে লোকটা মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে ছাড়ে না, তার সাথে কিভাবে কি করব আমি? সে বলে কিনা জানিস, আমার মেয়ের নাকি 2-1টা বয়ফ্রেন্ড আছে। কোনো মেয়েকে নিয়ে কি কোনো বাবা এসব কথা বলতে পারে বল? পাপা কই রে? তুই হঠাৎ? কেন আসতে পারি না? না, আসতে পারিস, কিন্তু তুই তো আবার কোনো কারণ ছাড়া আসিস না। যাই হোক, ড্রেসটা অনেক সুন্দর। কে কিনে দিছে, আম্মু? আচ্ছা, আম্মু আমার কথা কিছু বলে? আরে বলবে না কেন, আম্মু তো তোরও, তাই না? না, ঠিক আছে, মানে আমার জন্য কিছু কেনাকাটা করে না? আচ্ছা, পাপা কখন আসবে রে? জানি না, এবার কিসের জন্য আসছে সেটা বল। দেখ, ছোট ছোট মতো থাকবে, ছোট হয়ে এভাবে কথা বলা ঠিক না। আর আমি শুধু প্রয়োজন হলে আসি, তাই না?
হ্যালো। হ্যালো পাপা। হ্যাঁ মোহনা, মা বল। শোনো, আমি বাসায় আসছিলাম, তোমার মেয়ের চ্যাটাং চ্যাটাং কথায় আমি আর থাকতে পারলাম না। না 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 মা, আমি আসছি, তুই থাক, আমি আসছি, একটু ওই ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। না বাবা, তোমার আসতে হবে না। যাই হোক, আমি যে জন্য আসছিলাম, শোনো, আমার না কিছু টাকা লাগবে। ও আচ্ছা, কত টাকা? এই 1010। ধরো, ধার দিচ্ছ আমারে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস। না বাবা, আমি আর আসতে পারবো না, তুমি আমার এই নাম্বারে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ পাপা, আমার লক্ষ্মী পাপা। মামনি। আব্বু। বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি বড় হয়েছি না, মেয়েরা বড় হলে ওড়না পড়তে হয়। তুমি তো আমার দিকে কোনো খেয়ালই করো না। তা অবশ্য ঠিক, তবে এগুলো সাধারণত মারা শেখায়। থাক থাক, মোহনা কিসের জন্য এসেছিল সেটা বলো। ও ওই 10,000 টাকা ধার চাইছিল। তুমি দিতে চাইছো নাকি? হ্যাঁ। আমার ঘড়ি কই? তোমার আমি দোকানে গিয়েছিলাম, কিন্তু ওরকম ঘড়ি দেখলাম না। তোমার তো আর ওইসব দোকান পরিচিত না, ওগুলো বিদেশ থেকে আসে। আর শোনো, তোমার বড় মেয়ের মতো আমি অতটা ঢঙও করতে পারি না। আহা, চিন্তা করো না, পাবে। তোমার কোনো দোকান চেনা না থাকলেও আমার দোকান চেনা আছে। তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি নিজেই কিনতে পারবো। আর তুমি মোহনাকে তো সবসময় নগদ টাকাই দিয়ে থাকো। মোহনা নাকি একটা জব পেয়েছে, বললো যে বেতন পেয়ে আমাকে টাকাটা আবার রিটার্ন করবে। শোনো আব্বু, আমিও জব করব, জব করে তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। বাপু চ্যাংরা রে হে, গাছে চড়িয়া মুখ দুটো জলপই পাড়িয়া দে। দুটো নেড়ে একটা সময় তরিক নাম করতে আমাদের অফিসে আগে দেখতে না। দেখ চল, এখানে 25,000 টাকা আছে। স্যার কি করবো স্যার? অ্যাকাউন্টস থেকে সাহেব সাহেবের অ্যাকাউন্ট নাম্বারটা নিবি, নিয়ে টাকাটা তার ওখানে জমা দিবি। জি স্যার, আমি একটা কথা কবার চাচ্ছি স্যার। হ্যাঁ বল। স্যার ওই শাহেদ স্যারের কি কোনো সমস্যা নাকি? সমস্যা মনে হয় না, আবার না জেনে বলি কি করে। উনি তো জীবনে কোনো ধার চায় নাই, হঠাৎ করে কালকে বললো স্যার 25,000 টাকা ধার দেবেন, আমি 2 মাসে শোধ দিয়ে দেবো। আমি ঝোঁকে ঝোঁকে বললাম যে না। পরে রাত্রে চিন্তা করলাম বিপদ আপদ তো মানুষের হইতে পারে, আরে সৎ লোক তো, এই জন্য টাকাটা দিল। আচ্ছা স্যার, আপনি কোনো টেনশন করেন না, আমি প্লেনের মতো ছুটে যাবো। আনন্দিত। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সরি, কালকে আপনি টাকাটা চেয়েছিলেন, কিন্তু তখন আমি একটু অন্য ঝামেলায় ছিলাম তো না করে দিয়েছিলাম। পরে রাত্রে চিন্তা করে দেখলাম আপনি তো জীবনে টাকা ধার করেন না, নিশ্চয়ই বড় রকমের বিপদ হয়েছে। তো এই তরিকরে দিয়ে অ্যাকাউন্টে এখন পাঠিয়ে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টে আপনি টাকাটা তুলে নেন। আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে SMS চলে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আব্বু,
আসছো? এই তো। ঘড়ি? তুমি ঘড়ি কিনে ফেলেছো? হ্যাঁ, তুই তো তাই চাইছিলি। আমি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তোর এই ঘড়িটা পেয়েছি। তুমি কেনার আগে একবার আমার সাথে কথা বলে নেবে না? আমি তো আজকে সারাদিন কত কিছু প্ল্যান করে রেখেছিলাম। কেন, ঘড়ির দরকার ছিল না? হ্যাঁ, দরকার ছিল, কিন্তু আমি ভেবেছিলাম ববির জন্মদিনে অন্য কিছু গিফট দিয়ে বাকি টাকা দিয়ে আমার নিজের জন্য একটা ড্রেস কিনবো। শোনো বাবা, টাকা কিন্তু আমার 21 তারিখের মধ্যে লাগবেই লাগবে। কত টাকা? খুব বেশি না, এই 7,000 টাকার মধ্যে একটা ড্রেস কিনে ফেলবো আর 3,000 টাকার একটা হিল কিনবো। 7,000 টাকার বেশি হলে কিন্তু আমি ড্রেস কিনবো না, 7,000 টাকার মধ্যেই কিনবো। আর নতুন একটা ব্যাগও দরকার ছিল, তবে ওটা এখন লাগবে না, আগামী মাসে হলেই চলবে। অহনা, তুমি নিজেকে আসলে কি মনে করো? তুমি কি কোনো রাজকন্যা অথবা কোনো বিজনেস ম্যাগনেটের মেয়ে? শোনো আব্বু, ঠিক আছে, আমি ওসব কিছুই চাচ্ছি না, আমি শুধু স্বাধীনতা চাই। স্বাধীনতা? তোমাকে আর কি স্বাধীনতা আমি দেব? হ্যাঁ, আমার মতো একজন সাধারণ চাকরিজীবী মানুষের মেয়ে হিসেবে তুমি যা করছো সেগুলো একেবারেই বেমানান। আমি তো তোমাকে বলেইছি আমি জব করে তোমার সব টাকা শোধ করে দেব। তুমি এক কাজ করো, তুমি ওসব বড়লোক বন্ধু ছেড়ে দাও। কি বললে আব্বু? আমি বন্ধুদের ছেড়ে দিব? তুমি জানো না বন্ধুরা আমার কাছে কতটা দামি? তুমি তো সেই সকালে অফিসে যাও, আসো বিকেল 5টায়। তুমি একবারও খোঁজ রাখো যে আমি কিভাবে সারাদিন কাটাই? ওরা না থাকলে তো আমি সময় কাটাতে পারতাম না। তুমি জানো আমি কত কষ্টে ববি, ছন্দা, শায়লা ওদেরকে পেয়েছি? তুমি কখনোই আমাকে বুঝতে পারো না। সরি মামনি, কথাগুলো আমি ওভাবে বলতে চাইনি। আমি জানি না তারা কতটা ধনী বা তাদের কত টাকা পয়সা আছে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমার সাধারণ ইনকাম। জানো মামনি, আমরা যখন তোমাদের বয়সের ছিলাম তখন আমাদেরও নতুন জামা কাপড় মিলত, সেটা বছরে একবার, রোজার ঈদে। তারপর সেগুলোই পুরনো হয়ে যেত, তা দিয়ে আমরা পুরো বছর পার করতাম। আমি কি এসব কথা শুনতে চেয়েছি? ভালো লাগে না। আচ্ছা আপু, শাহেদ ভাইকে অনেক ছোটবেলা থেকে দেখছি, অনেক ভদ্র, অনেক কেয়ারিং একটা মানুষ। তাহলে ভাবির সাথে ওনার ডিভোর্স হলো কেন? সুরভির ছেলে বন্ধু বেশি, ও সবসময় আড্ডাবাজি করতে পছন্দ করতো, আর শাহেদ এগুলো একদম পছন্দ করে না। জানো আপু, অহনাকে দেখে খুব মায়া হয়। সেদিন স্কুল ছুটির পর দেখলাম সব বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছে, কিন্তু বেচারি একা একা হাঁটছে। তোরা তো মায়া লাগলো তুই এখন আর মা হয়ে যা। কথাটা কিন্তু খারাপ বলনি। তার মানে কি বলতে চাস তুই? শাহেদ ভাইরে আমার খুব ভালো লাগে। পুষ্প ও বিবাহিত ছিল এক সময়, এখন তো নয়। তুই কি জানিস ওর দুটো বড় বড় মেয়ে আছে? তাতে কি হয়েছে, বেশি বয়সে তো অনেকেই বিয়ে করে, এরকম অনেক উদাহরণ আছে। যাই হোক, বাদ দাও। পায়েস রান্না করেছো, একটু দাও, আপনাকে দিয়ে আসি। যা, ফ্রিজে আছে, নিয়ে যা। ঠিক আছে। অহনা, আরে পুষ্প আন্টি, তুমি? বাসায় পায়েস রান্না করছি, তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি। পায়েস? পায়েস তো আমার খুব পছন্দের। আসো, তোমাকে একটু খাওয়াইয়া দিই।
অনেক মজা হয়েছে। তোমার বাবাকে দেখছি না। বাবা বাবা আমার সাথে অভিমান করে বাগানে যেয়ে বসে আছে। ও আচ্ছা, ঠিক আছে অহনা, এটা রেখে গেলাম, তোমার বাবা আসলে খেয়ে নিতে বলো, অনেক রাত হয়েছে, আমি এখন উঠি। আচ্ছা আন্টি। কি ব্যাপার তোমরা? খবর আছে, তুমি এদিকে আসো তো। কি? বসো। আচ্ছা, তুমি নাকি বিয়ে করেছো? বিয়ে? কি সব বলছিস? আমি? হ্যাঁ পাপা, ধরা পড়ে গেছে তোমার বাহাদুরি। বাহাদুরি? কিসের বাহাদুরি? তোমার অনেক দিনের গোপন প্রেম, লুনার ছোট বোন পুষ্পকে তুমি বিয়ে করতে যাচ্ছ। কিন্তু বাবা সরি, আমি কিন্তু তাকে মাটা বলতে পারবো না। আচ্ছা তুই কি করে ভাবলি যে ওই পুষ্পকে মানে এই বয়সের একটা মেয়েকে আমি বিয়ে করব? ও মা, আমি কি করে বলবো? আম্মু ঘর থেকে বের হওয়ার সময় প্রতিজ্ঞা করে বের হয়েছে, আজকে তোমারই একদিন নাকি তারই একদিন। আচ্ছা পাপা, ঘরে কি কোনো হেলমেট টেলমেট নেই? থাকলে মাথায় দিয়ে বসে থাকে, তখন যে মা তোমার মাথা ফাটিয়ে দেয়। তোরও হেলমেট কোথায় পাবো? আমি কি মোটরসাইকেল চালাই নাকি? পুষ্পের সাথে তোমার কিসের সম্পর্ক? পুষ্প? ও পুষ্প মানে লুনার ছোট বোন। কার বোন সেটা জানতে চাচ্ছি না, শুধু জানতে চাচ্ছি কি ঘটাতে যাচ্ছ। কোন অধিকারে বলবো? কোন অধিকারে বলবে মানে? আমি তোমার বিয়ে করব। আমাদের মধ্যে তো সেপারেশন হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, মন থেকে তো আর হয়নি। মন? তোমার আবার মন? তোমার মন তো খুব তরল, যখন যে পাত্রে রাখো সে পাত্রই ধারণ করে। তুমি আমাকে রাগাতে চাইছো তো? রাগাও, আমি একটু রাগ করবো না। তবে একটি কথা তোমাকে বলতে চাই, আমি কিন্তু তোমাকে খুব ভালোবেসে বিয়ে করেছিলাম। আচ্ছা, বিয়ের পরে কখনো কোনোদিন একটি বারের জন্য জানতে চেয়েছো আমার কিসে খারাপ লাগে, আমার মনে কিসে কষ্ট জানতে চেয়েছো? তোমার আবার কিসের কষ্ট? বন্ধুদের নিয়ে ক্লাবে যাও, ভালোই তো থাকো। আমি কখনো খারাপ মেয়ে ছিলাম না। হ্যাঁ ঠিক আছে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে হয়তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আমি একটু মডার্ন ড্রেস পরতাম, বাট মডার্ন ড্রেস পরা তো নোংরামি না। তুমি সবসময় আমাকে মিথ্যে সন্দেহ করেছো, সবসময়। থাকো সব কথা, তোমাকে বলি আর কোনো লাভ নেই। চলো একসাথে খাই, আবার তারা আছে। পুষ্প, ভালো করে ভেবে দেখ, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি ভেবে দেখেছি আপু, অপরিচিত একজনকে বিয়ে করার চেয়ে যাকে চিনি জানি তাকে বিয়ে করাই ভালো। দেখ, তুই এখন অনেক ছোট, আসলে আবেগ দিয়ে দুনিয়া চলে না। আপু, আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, আমি ভার্সিটি পড়বো একটা মেয়ে, আমি আর তোমাকে কোনো প্রেশার দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি শাহিদের সাথে কথা বলে দেখি। শোভন, শোভন। জি আপু। একটু ব্যাগটা নিয়ে আয় তো, একটু বাইরে থেকে আসি। আচ্ছা তুই থাক, আমি একটু আসছি। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছি। তুমি ভালো আছো? বসো। আর সন্ধ্যা, তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আঙ্কেল শুনলাম নাকি ওনার নতুন আম্মু এসছে। নতুন আম্মু? অনাও বললো আর তোমরাও বিশ্বাস করলে। ও তো খুবই খামখেয়ালিপনা করে, আবার মতও বদলায়। তোমরা গল্প করো। না না আঙ্কেল, আমি রহনার নতুন আম্মুর গল্প শুনবো বলে অপেক্ষা করেছি। আর আঙ্কেল এটা তো পুরো স্কুল জানাজানি হয়ে গেছে যে অহনা নতুন আম্মু আসবে। ওই দেখো, নতুন আম্মু। নতুন আম্মু, সেটা তো রূপকথার গল্পের মতো। নতুন আম্মু। আঙ্কেল জানেন, আমার কিন্তু মা নেই। আমারও মায়ের আদর পাওয়ার খুব ইচ্ছে, তাই ভাবছি অহনা যদি মা আসে তাহলে অহনার মাকে নিজের মায়ের মতো করে দেখ, মায়ের হাতে রান্নাও খাবো। আঙ্কেল প্লিজ আঙ্কেল বলেন না, নতুন মা কবে আসবে? না রে মা, সে স্বপ্ন দেখে লাভ নেই, এটা সম্ভব না। তারপরেও তোমরা বলছো, দেখি। হ্যাঁ ভাবতে পারো, কিন্তু 2 দিন। গল্প। তাই? এবার যাও তোমাদের বাসা ঘরে যাও। এই দুষ্টু। শোন মা, তোর প্ল্যানিংটা সাকসেসফুলি হয়। থ্যাংক ইউ। কোনো সম্পর্কে থাকে শুধু ভুল, তবু যেন ঘরে ফোটে লাল দুটি ফুল। সে ফুলের একটি নাম মোহনা, আর একটি ফুল জীবনের মোহনা। হঠাৎ যেন সময় এসে দিয়ে যায় মরণ থাবা, তবু স্বপ্ন নিয়ে ওড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা। তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা। তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা। বাড়লে বয়স ছোট খুকি, বেড়ে যায় কত আবদার। বন্ধু পেলেই মায়ের আদর পাওয়া যেন হয়ে যায় তার। বাড়লে বয়স ছোট খুকি, বেড়ে যায় কত আবদার। বন্ধু পেলেই মায়ের আদর পাওয়া যেন
এসে দিয়ে যায় মরণ থাবা, তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা, তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা। যাওয়াতে তার ঘরে আসে মমতার ঢেউ বাতাসে, কদিন পরেই আবার হারায় দূরের কোনো আকাশে। যাওয়াতে তার ঘরে আসে মমতার ঢেউ বাতাসে, কদিন পরেই আবার হারায় দূরের কোনো আকাশে। হঠাৎ তবু সময় এসে দিয়ে যায় মরণ থাবা, তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা, তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা, তবু স্বপ্ন নিয়ে উড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা। ও সুরি তোর বাড়ি কোনা কুটি, না করে তোরে যাবার দিন না সেটি, আমি বগুড়ার সোল নিচে না মাথার কাপড় তোর। কিরে তোর কি হয়েছে, হঠাৎ এত তোর আনন্দ কেন? করছি, আগে মিষ্টিটা খেয়ালে। রে আমাদের সীমানায় এখানে উচ্চ ক্রিয়া যুক্ত করিতেছ অভিষেক হয়ে কিরে তোর হাতে মিষ্টি? বিয়ের মিষ্টি স্যার, তবে আমার বিয়ের লয়। ওই স্যার আমার তো বিয়ের বয়স হয়নি, আমাদের সাহেব স্যার আছে না, ওনার তো বিয়ের বয়স আছে, উনি বিয়ে করছে স্যার। আমার ফোন করে কলো যে সবাই জানা মিষ্টি খাওয়া, আমি ড্যাং ড্যাং করে গেলাম, মিষ্টি দিয়ে আসলাম। খুব ভালো কাজ করছিস। কত টাকা মিষ্টি এনেছিস? 1000 টাকা স্যার। আচ্ছা, কে দিয়েছে টাকা? আমি দিচ্ছি স্যার, আমার একটা দায়িত্ব আছে না, আমাকে স্যার বিয়ে করছে। তাহলে আমি বস হিসেবে আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ স্যার, তা তো আছে। এই টাকাটা তুই দিয়েছিস। জি স্যার। আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি 1000 টাকা তোকে ফেরত দিয়ে দেবে। আর তুই যে আনন্দের সবার সাথে শেয়ার করলি, আমাদেরকে আনন্দ দিলি, এর জন্য 500 টাকা ওখানে এক্সট্রা দিয়ে দিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপনি একটা মিষ্টি খান। আমারটা খাই দিস তো। ও স্যার, বিয়ের মিষ্টি এটা খালে কিছু হবে না, খান তো স্যার। আচ্ছা বলছিস রে। এবার আপনি এটা নেন। যাই ওই রুমে যাই ওই। ছেলেটার মনটা ভালো, ছেলেটা এমনি কাজ কাম করে পাতলা পাতলা আছে, কিন্তু সব এই জন্য আমি আর কিছু বলি না। থাক, আমাদের তো আনন্দের কোনো জায়গা নেই, ও অজাত কোনো অপশন নাই। না, আমি নিয়েছি, তুমি নাও। তোমরা বাহ, যা ভেবেছিলাম তাই, ঠিক তাই করলা তুমি। তুমি না আসলে একটা স্বার্থপর মানুষ, তুমি নিজের স্বার্থের জন্য সব করতে পারো, আমাদের মায়া মমতা ভুলে তুমি বিয়ে করে ফেললে। তুমি আসলে আমাকে ভুল বুঝছো। কিচ্ছু ভুল বুঝিনি আমি, কিচ্ছু ভুল বুঝিনি, তা তো দেখতেই পাচ্ছি আমি।
তুমি আমার কথা শোনো। তোমার কোনো কথা আর শুনবো না। ভেবেছিলাম সব ভেঙে চুরে সব ভুলে গিয়ে তোমার সাথে আবার সংসারটা করবো, কিন্তু তুমি সেই সুযোগটা আর দাওনি আমাকে। না, না, না। আমি আমার মেয়েকে নিয়ে থাকবো না, চল না। আমার এই দেশ কথা- ছেড়ে চলে যাবো, আমার থাকবো কথা না। শোনো, প্লিজ। চল। মা মা যেও না, মা মা আমার কথাটা শোনো। মা যেও না, মা মা মনে মনে মা 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 কি কি করবো এখন? অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডাকো। মা বাবা আসলে বিয়ে করেনি মা। মা ওটা ওটা আমাদের সাজানো প্ল্যান ছিল। তোমাকে তোমাকে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম। সেই মা মা সেই তো তুমি ফিরে এলে, কিন্তু আমি মনে হয় থাকতে পারলাম না। মা মা বাবাকে ভুল বুঝো না মা, মা বাবাকে ভুল বুঝো না। ওনা তবু স্বপ্ন নিয়ে ওড়ায় ঘুরি, স্বপ্নে বিভোর বাবা। তবু স্বপ্ন নিয়ে